আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনা দোয়া কবুলিয়াতের পূর্ব শর্ত। দোয়া একটি গুরুত্বপূর্ণ আমল। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশাগুলি পূরণ করেন, দুনিয়াতে রহমত বরকত অবতীর্ণ করেন, পৃথিবী থেকে বালা মুসিবত বিপর্যয় দূর করে দেন এবং তাকদীরের বুরাই দূর করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা তার কাছে যেন চায়। হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ রাগ করেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমে জানিয়ে দেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এত নিকটে, ঘাড়ের সঙ্গে যে রগ রয়েছে সে রগটার চেয়ে আরো নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম, অন্য আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। অথচ আজকে আমরা এত ডাকাডাকি করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। এই পৃথিবীতে রহমত অবতীর্ণ হয় না, রহমতের বৃষ্টির জন্য আমরা কত দোয়া করতেছি, আমাদের দোয়া কেন কবুল হয় না? এই জন্য আজকের বিষয়টা এনেছি দোয়া কবুলিয়তের পূর্ব শর্ত। দোয়া কবুলিয়তের জন্য আজকের যে আলোচনা করতেছি সে আলোচনার ভিতরে প্রধানত তিনটি শর্ত প্রধান। এক নম্বর হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন না করার কারণে, হালাল খাদ্য গ্রহণ না করার কারণে আমাদের দোয়া কবুল হয় না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমুআতে এ প্রসঙ্গে ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ইলা আখিরিল আয়া, নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে বসে থেকো না, হালাল রিজিক অন্বেষণের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো, হালাল উপার্জন করার জন্য। এই জন্য এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই হাদিসখানা এসেছে বাইহাকি শরীফে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ সময়ের পর হালাল রুজি উপার্জন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। তাহলে হালাল রিজিক আমাদেরকে অন্বেষণ করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আর হালাল না খাওয়ার কারণে আজকে আমাদের দোয়া কবুল হয় না। দুই নম্বর এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বতের সহিত দ্রুত সালাম পাঠ করি না। কারণ হাদিস শরীফে এসেছে, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, হাত্তা তুসাল্লিয়াস সালাহ, যতক্ষণ মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করা হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম আমরা পাঠ না করার কারণে আজকে আমাদের দোয়া কবুল হয় না। তিন নম্বর এসেছে ইখলাসের সহিত আমরা দোয়া করি না। ইখলাস মানে খালেস নিয়তে আমাদেরকে দোয়া করতে হবে। খালেস নিয়তে দোয়া না করার কারণে আজকে আমাদের দোয়াগুলো কবুল হয় না। অথচ আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গে আমাদেরকে বলেছেন যে ইখলাসের সহিত সমস্ত কাজগুলি করতে হবে। আমরা দেখতে পাই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই নিজস্ব দায়িত্ব পালন করার পরে হালাল রুজি অন্বেষণ করে তা দিয়ে তারা খাদ্য গ্রহণ করেছেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ, আইম্মা মুজতাহিদিনগণ, সালফ সালিহিনগণ, উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিনগণ এবং ন্যায় বিচারক শাসকগণ, রাজা বাদশাগণ, অসংখ্য উদাহরণ রয়েছে যারা নিজেরা হালাল রুজি করে, নিজেদের দায়িত্ব পালন করার পরেও হালাল রুজি করে সে হালাল রুজি দিয়ে তারা খাদ্য গ্রহণ করেছে। আজকে আমরা সেটা করি না। আজকে আমরা যারা দায়িত্বে রয়েছে, যেখানে যেমন সরকার মনে করে যে জনগণের টাকা তার, সে আর কাজ করবে কেন, সে তো জনগণের টাকাই খাবে, মেরে খাবে। এবং একজন পিসা হুজুর মনে করে যে পীর দাবি করছে, যারা পীরের দায়িত্ব নিয়ে রয়েছে তারা মনে করে যে মুরিদের টাকাই তো আমার। এবং যে যেখানে রয়েছে দায়িত্ব পালন করতেছি আমরা মনে করি এইটি আমার, আমি এটা দিয়ে আমি খাবো না, এটা নয়। আমার কর্ম যেটা রয়েছে সেটা আমি অবশ্যই করব, করার সঙ্গে সঙ্গে আমি হালাল রুজি করে সে হালাল রুজি দিয়ে খাওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন উত্তম খানা। এ প্রসঙ্গে বুখারী শরীফের একখানা হাদিস আমি বর্ণনা করতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বহস্তে অর্জিত রুজি অপেক্ষা অধিক উত্তম খাদ্য আর কেউ খায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা একবার আদম আলাইহিস সালাম শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ, প্রত্যেক একবারে মুজতাহিদগণ, রাজা বাদশাহগণ আমরা দেখেছি নিজেরা কাজ করে খেয়েছেন। এখন কেন দোয়াটা কবুল হয় না? এই জন্য কবুল হয় না। এই প্রসঙ্গে একটি ঘটনা আমি এখানে বলতে পারি। হাজ্জাজ ইবনে ইউসুফ, যে ছিল জালেম বাদশাহ, সে যখন দেখলো যে সে অনেক ক্ষতি করেছে ইসলামের, সে যখন দেখলাম যে আলেমরা তার কথা মানতেছে না,
যারা যারা ন্যায় বিচারক আলেম, যারা ভালো আলেম, মুত্তাকি, ফরেজগার, এরা তখন তার কথা শুনতেছে না, সে সকলকে একসঙ্গে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বিরাট মেহমানদারি করে তাদেরকে খাওয়াই দিল। খাওয়ানোর পরে তিনি সকলকে ডেকে বললেন, হে ওলামায়ে কেরাম, আজকের পর থেকে আমার জন্য আর তোমরা যদি বদদোয়া করো, কোনো বদদোয়া আর কাজে লাগবে না, এই জন্য আমি তোমাদেরকে হারাম খাইয়ে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমরা তো আশ্চর্য হয়ে গেলেন যে খাদ্যের মধ্যে হারাম খাইয়ে দিয়েছি তোমাদেরকে, এখন তোমাদের দোয়া আর কবুল হবে না। এখন আমরা সমাজে দেখতে পাই যিনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে নিজে হারাম ব্যবসা করতেছে, এবং যে দায়িত্ব রয়েছে, একজন মেম্বার সাহেব থেকে শুরু করে, একজন চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমরা যে দায়িত্ব রয়েছি সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি না, আমরা হারাম উপার্জন করতেছি, এবং সে হারাম উপার্জন আমরা আলেমদেরকে দিচ্ছি, আলেমরা আমরা খাচ্ছি, আর আমরা দোয়া করলে সেখানে কবুল হবে কিভাবে? এই জন্য সর্বোত্তম আমল হলো ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মুমিন মুসলমানদের কাছে আমি আবেদন করব, সকলে যেন আমরা হালাল উপার্জন করতে পারি এবং হালালভাবে চলতে পারি, হালাল খাদ্য খেয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, তাহলে আমাদের দোয়া কবুল হবে, নচেত আমাদের দোয়া কবুল হবে না। এর সঙ্গে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে দোয়ায় দুরূদ শরীফ নাই, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আমি হাদিস শরীফ থেকে বলেছিলাম, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থা থাকে, হাত্তা তুসাল্লিয়াস সালাহ, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ না করা হয়। তো আসুন আমরা আজকের এই পর্ব থেকে এই বিষয়টাই, এই ভিডিও থেকে আমরা এটা জেনে নিই যে হালাল উপার্জন করতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে আমাদের দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল উপার্জন করে, হালাল খাদ্য গ্রহণ করে এবং হালালভাবে সহিভাবে দোয়া করে সেই দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা আবেদন করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। দুনিয়ায় শান্তি, রহমত, বরকত অবতীর্ণ হবে, রহমতের বৃষ্টি অবতীর্ণ হবে, দুনিয়ায় শান্তি ফিরে আসবে, আমাদের সকলের ঘরে ঘরে শান্তি আসবে, বিশ্বের বুকে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলকে যেন সহি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।